Hello everyone, welcome to my channel School Bag of Koel. Today we are going to know the borrowed features of Indian Constitution of Political Science. Political Science is a ভীষণ important topic. The borrowed features. তো এই যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের অনেক ফিচার্স রয়েছে, সেগুলো যে সমস্ত কান্ট্রি থেকে বড় করা হয়েছে এবং কোন কান্ট্রি থেকে কি কি ফিচার্স বড় করা হয়েছে সেই সম্বন্ধেই আজকে আমরা জানব। সবাই মন দিয়ে শোনো, আশা করছি তোমরা ভীষণ এনজয় করবে ক্লাসটিতে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট আমরা আলোচনা করব ব্রিটেন অর্থাৎ ইউকে। এবার আমরা দেখে নেওয়া যাক ব্রিটেন থেকে কোন ফিচার্সগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে বড় করা হয়েছে। প্রথমে রয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ এক নাগরিকত্ব। সিটিজেনশিপ রয়েছে পার্ট নাম্বার 2-তে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট নাম্বার 2-তে রয়েছে এবং 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে সিটিজেনশিপ। তোমাদের কিছু আমি ফিচার্সগুলো যেখান থেকে বড় করা হয়েছে সেগুলো তো অবশ্যই বলবো, এবং তার সাথে সাথে যেগুলো আমার ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে হবে সেগুলোর আর্টিকেল এবং পার্ট নাম্বারগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই নোট ডাউন করে রেখো। তো সিটিজেনশিপ কত নাম্বার পার্টে রয়েছে? পার্ট নাম্বার 2-তে, এবং আর্টিকেল রয়েছে 5 থেকে 11-র মধ্যে। ঠিক আছে, পার্ট নাম্বার 2 এবং আর্টিকেল রয়েছে 5 থেকে 11-র মধ্যে সিটিজেনশিপ। ওকে, নেক্সট আছে পার্লামেন্টারি সিস্টেম, তারপর রয়েছে ক্যাবিনেট গভর্নিং সিস্টেম, বাইক্যামেরাল লেজিসলেচার, পোস্ট অফ প্রাইম মিনিস্টার, স্পিকার, রুল অফ ল and reads. So all features are borrowed from which country? Yes, Britain or UK. বলে রাখছি তোমাদেরকে পার্লামেন্ট সিস্টেম অর্থাৎ পার্লামেন্ট 79 নম্বর আর্টিকেলে রয়েছে। পার্লামেন্ট রয়েছে 79 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পেলে যে ব্রিটেন থেকে অনেক ফিচার্সই বড় করা হয়েছে। সেগুলো কি কি? সিঙ্গেল সিটিজেনশিপ, পার্লামেন্টারি সিস্টেম, ক্যাবিনেট গভর্নিং সিস্টেম, বাইক্যামেরাল লেজিসলেচার, পোস্ট অফ প্রাইম মিনিস্টার, স্পিকার, রুল অফ ল অ্যান্ড রিটস. These all features are borrowed from Britain. Okay? Next, USA অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবার দেখে নেওয়া যাক ইউএসএ থেকে কোন ফিচার্সগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বড় করা হয়েছে। প্রথমে রয়েছে প্রিম্বেল, তারপর রয়েছে রিটেন কনস্টিটিউশন, নেক্সট ফান্ডামেন্টাল রাইট। এবার তোমাদের বলে রাখছি ফান্ডামেন্টাল রাইট কত নাম্বার পার্টে রয়েছে। ফান্ডামেন্টাল রাইট রয়েছে পার্ট নাম্বার 3-তে এবং রয়েছে আর্টিকেল 12 to 35। ঠিক আছে, আর্টিকেল 12 to 35। তো ফান্ডামেন্টাল রাইট কত নাম্বার পার্টে রয়েছে? পার্ট নাম্বার 3-তে, এবং আর্টিকেল রয়েছে 12 থেকে 35-এর মধ্যে। নেক্সট আছে ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। আমরা সবাই জানি যে ভাইস প্রেসিডেন্ট হলো এক্স অফিসিও চেয়ারম্যান কোথায়? রাজ্যসভা। রাজ্যসভা মানে আপার হাউস। ঠিক আছে, পার্লামেন্ট রয়েছে 79 নম্বর আর্টিকেলে, রাজ্যসভা রয়েছে 80 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এটা সবাই মনে রেখো যে রাজ্যসভা রয়েছে আর্টিকেল নাম্বার 80-তে। ওকে, আর পার্লামেন্ট রয়েছে 79 নম্বর আর্টিকেলে, যেটা তোমাদের আগের স্লাইডেই আমি বললাম, আর রাজ্যসভা রয়েছে 80 নম্বর আর্টিকেলে। ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে। নেক্সট রয়েছে রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস। তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখছি যে ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, সেটা রয়েছে 64 নম্বর আর্টিকেলে। ঠিক আছে,
তো ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, এটা কত নাম্বার আর্টিকেলে রয়েছে? 64 নাম্বার আর্টিকেলে। এবং রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে 124 নাম্বার আর্টিকেল, হাই কোর্ট রয়েছে 214 নাম্বার আর্টিকেলে। ঠিক আছে, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট জাজেস, এই ফিচার্সটা বড় করা হয়েছে ইউএসএ থেকে। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট রয়েছে 61 নাম্বার আর্টিকেল, এটিও বড় করা হয়েছে ইউএসএ থেকে, ইউএসএর কনস্টিটিউশন থেকে। নেক্সট রয়েছে জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল রিভিউ বড় করা হয়েছে ইউএসএর কনস্টিটিউশন থেকে। তা তোমরা দেখতে পেলে অনেক ফিচার্সই নেওয়া হয়েছে ইউএসএ থেকে, সেগুলো কি কি? নাম্বার 1 প্রিম্বেল, সেকেন্ড রিটেন কনস্টিটিউশন, থার্ড ফান্ডামেন্টাল রাইট, ফোর্থ ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, ফিফথ রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট জাজেস, sixth impeachment of president, and 7th judicial review. These all features are borrowed from USA or United States of America. Clear all of you? Okay. Can I move? Okay. নেক্সট কান্ট্রি রাশিয়া। এবার দেখে নেওয়া যাক রাশিয়া অর্থাৎ ইউএসএসআর থেকে কোন ফিচার্সগুলো বড় করা হয়েছে। ফার্স্ট রয়েছে ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স, দ্যাট ইজ ফান্ডামেন্টাল ডিউটিস। আমরা প্রত্যেকে জানি যে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে টোটাল আমাদের এখন 11টা। ঠিক আছে, লাস্ট যে 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস, সেটা 86 নম্বর অ্যামেন্ডমেন্ট দ্বারা 2002-তে, অর্থাৎ সর্বশিক্ষা অভিযান। ঠিক আছে, সেটি অ্যাড করা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিসে 11 নম্বর, যেটি কত নম্বর অ্যামেন্ডমেন্ট দ্বারা? 86 নম্বর অ্যামেন্ডমেন্ট দ্বারা। কবে? 2002-তে। ঠিক আছে, সবাই মনে রাখবে। তো বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে 11টি। তো ফান্ডামেন্টাল ডিউটিস এবার দেখে নেওয়া যাক যে ফান্ডামেন্টাল ডিউটিস কত নাম্বার পার্টে রয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে পার্ট নাম্বার 4A এবং আর্টিকেল নাম্বার 51A। তো ফান্ডামেন্টাল ডিউটিস কত নাম্বার পার্টে রয়েছে? পার্ট 4 এবং আর্টিকেল রয়েছে 51A-তে। ঠিক আছে, অবশ্যই এটা নোট ডাউন করে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তা আমাদের মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এবং 5 ইয়ার প্ল্যান মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই দুটোই নেওয়া হয়েছে রাশিয়া অর্থাৎ ইউএসএসআর কান্ট্রির কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে কোন ফিচার্সগুলো বড় করা হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যাকে সংক্ষেপে বলা হয় ডিপিএসপি। ওকে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপি রয়েছে আর্টিকেল নাম্বার 36 to 51, অর্থাৎ ডিপিএসপি রয়েছে আর্টিকেল নাম্বার 36 থেকে 51-এর মধ্যে, যেটি রয়েছে পার্ট 4-এ। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে পার্ট নাম্বার 4, আর্টিকেল নাম্বার 36 থেকে 51-এর মধ্যে, অবশ্যই সবাই মনে রাখবে। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। নেক্সট রয়েছে মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের যে ইলেকশনের যে প্রসেসটা সেটাও নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। নেক্সট রয়েছে নমিনেশন অফ মেম্বার অফ রাজ্যসভা বাই প্রেসিডেন্ট, এই ফিচার্সটিও বড় করা হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। আয়ারল্যান্ড থেকে কী কী বড় করা হয়েছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, অ্যান্ড নেক্সট নমিনেশন অফ মেম্বার অফ রাজ্যসভা বাই প্রেসিডেন্ট। These three are borrowed from Ireland's constitution. Okay. নেক্সট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে কী কী নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ অফ প্রিএম্বেল। ল্যাঙ্গুয়েজ অফ প্রিএম্বেল অর্থাৎ প্রিএম্বেলের যে ভাষা সেটি, কনকারেন্ট লিস্ট অ্যান্ড জয়েন্ট সিটিং। জয়েন্ট সিটিং কত নাম্বার আর্টিকেলে রয়েছে? জয়েন্ট সিটিং রয়েছে 108 নাম্বার আর্টিকেলে। ঠিক আছে, প্রত্যেকে মনে রেখো, জয়েন্ট সিটিং রয়েছে 108 নাম্বার আর্টিকেলে। তাহলে অস্ট্রেলিয়া থেকে কোন ফিচার্সগুলো বড় করা হয়েছে? ল্যাঙ্গুয়েজ অফ প্রিএম্বেল, কনকারেন্ট লিস্ট অ্যান্ড জয়েন্ট সিটিং। দিস 3 are
borrowed from Australia. নেক্সট সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে কোন ফিচার্সগুলো বড় করা হয়েছে? অ্যামেন্ডমেন্ট। ফার্স্ট রয়েছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট রয়েছে 368 নাম্বার আর্টিকেলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ রিমেম্বার ইট। অ্যামেন্ডমেন্ট নেওয়া হয়েছে 368 নাম্বার আর্টিকেল থেকে। এবং নেক্সট ইলেকশন অফ মেম্বার অফ রাজ্যসভা। রাজ্যসভার মেম্বারদের যে ইলেকশন সেটিও বড় করা হয়েছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, তো সাউথ আফ্রিকা থেকে এই দুটোই নেওয়া হয়েছে। অ্যাট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যান্ড সেকেন্ড ইলেকশন অফ মেম্বার অফ রাজ্যসভা। দিস টু আর বরোড ফ্রম সাউথ আফ্রিকা। ওকে, নেক্সট কানাডা। এবার দেখে নেওয়া যাক কানাডা থেকে কোন ফিচার্সগুলো বড় করা হয়েছে। ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, সেকেন্ড division of power of between union and state, next federation with strong center, and next appointment of state governor, অর্থাৎ গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট, নিযুক্ত। ঠিক আছে, এই সমস্ত বড় করা হয়েছে কানাডার কনস্টিটিউশন থেকে। কী কী বড় করা হয়েছে? কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, ডিভিশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, ইউনিয়ন মিন্স সেন্ট্রাল, next federation with strong center, and next appointment of state governor। এগুলো সবগুলোই বড় করা হয়েছে কানাডার কনস্টিটিউশন থেকে। নেক্সট রয়েছে ফ্রান্স। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে কনসেপ্ট অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, দিস three are borrowed from which country? France. Yes, France থেকে নেওয়া হয়েছে, ফ্রান্সের কনস্টিটিউশন থেকে। নেক্সট জার্মানি। জার্মানি থেকে নেওয়া হয়েছে ইমার্জেন্সি প্রভিশনস। ঠিক আছে, ইমার্জেন্সি প্রভিশনস নেওয়া হয়েছে জার্মানি থেকে। ইমার্জেন্সি রয়েছে কত নাম্বার আর্টিকেলে? 352 টু 360। ঠিক আছে, ইমার্জেন্সি রয়েছে 352 থেকে 360 নাম্বার আর্টিকেলে। কত নাম্বার পার্ট? পার্ট নাম্বার 18। ওকে, তো মনে রেখো যে ইমার্জেন্সি নেওয়া হয়েছে জার্মানির কনস্টিটিউশন থেকে এবং এটি রয়েছে 18 নাম্বার পার্টে এবং 352 থেকে 360 আর্টিকেলের মধ্যে রয়েছে। ক্লিয়ার? ওকে, এবার দেখে নেওয়া যাক ইংল্যান্ড থেকে কী কী ফিচার্স বড় করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে। ফার্স্টে রয়েছে ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল এটি রয়েছে আর্টিকেল নাম্বার 14। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইকুয়ালিটি বিফোর ল রয়েছে কত নাম্বার আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 14। একটু বড় করা হয়েছে ইংল্যান্ডের কনস্টিটিউশন থেকে। নেক্সট রয়েছে কনসেপ্ট অফ অল পাওয়ার টু পার্লামেন্ট। সুতরাং এই দুটোই বড় করা হয়েছে কোথা থেকে? ইংল্যান্ডের কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, নেক্সট রয়েছে জাপান। এবার দেখে নেওয়া যাক জাপান থেকে কোন ফিচার্সটি বড় করা হয়েছে। জাপান থেকে নেওয়া হয়েছে একটি, দেখতে পাচ্ছি এখানে, ল অন হুইচ দ্য সুপ্রিম কোর্ট ফাংশন, অর্থাৎ সেই আইন যার উপরে কী করে, যে আইন দ্বারা সুপ্রিম কোর্ট কাজ করে। ঠিক আছে, ল অন হুইচ the Supreme Court function. This feature borrowed from Japan. জাপানের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নেক্সট সুইডেন। সুইডেন থেকে নেওয়া হয়েছে একটি ফিচার, সেটি হলো লোকপাল বিল। ঠিক আছে, তো তোমরা সবাই আমাকে একটি আনসার দেবে কমেন্ট সেকশনে লিখে যে বর্তমানে ইন্ডিয়ার লোকপাল কে রয়েছেন। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই এই অ্যান্সারটি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। তোমাদের জন্য আজকের এটি কোয়েশ্চেন রইল। লোকপাল বিলটি নেওয়া হয়েছে সুইডেন থেকে, সুইডেনের কনস্টিটিউশন থেকে। তো এখানেই আমাদের শেষ হলো আজকের ক্লাসটি। টুডেস ক্লাস এন্ডেড হিয়ার। আই হোপ ইউ অল এনজয়েড দিস ক্লাস। তোমরা যদি আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি চেষ্টা করব আপলোড করতে।
আজকে যেই ক্লাসটি নিলাম তোমাদেরকে, এখান থেকে তোমরা অনেক কোয়েশ্চেনই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পেয়ে থাকবে। এখান থেকে অ্যাটলিস্ট একটা বা দুটো কোয়েশ্চেন তো অবশ্যই এসে থাকে। তো আশা করব প্রত্যেকেই ভালো করে এটা রিভিশন করে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি এভরিওয়ান। বাই বাই। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার and subscribe my channel. Bye bye.